রাজপথ জুড়ে দীর্ঘ লাইন, গন্তব্যে পৌঁছানো ছাড়া ছাপিয়ে এখন সবার চোখে মুখে কেবল 1 লিটার তেলের দুশ্চিন্তা। রাজধানীর মগবাজার থেকে শুরু করে জেলা শহরের শেষ পাম্পটি পর্যন্ত একই চিত্র। গাড়ির চাকা ঘুরছে না, ঘুরছে শুধু হাহাকার। প্রবেশপথে বড় করে লেখা তেল নেই। কিন্তু প্রশ্ন হলো, তেল কি সত্যিই নেই, নাকি আমাদের সাধারণ মানুষের পকেট কাটার নতুন কোনো উৎসব চলছে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরান ইসরায়েল যুদ্ধ আর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এই সংকট। হ্যাঁ, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে, সরবরাহ শিকল থমকে গেছে, এটা ধ্রুব সত্য। কিন্তু যুদ্ধের প্রভাব কি শুধু পাম্পের তেলের ট্যাঙ্কি পর্যন্তই, নাকি এই আন্তর্জাতিক অজুহাতকে ঢাল বানিয়ে দেশের ভিতরে সক্রিয় হয়ে উঠছে কোনো এক অদৃশ্য সিন্ডিকেট? সাধারণ মানুষের অভিযোগ স্পষ্ট। দিনের পর দিন লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল, অথচ পেছনের দরজা দিয়ে চড়া দামে তেল বিক্রির খবর আসছে ভুরি ভুরি। বিপিসি বলছে মজুদ আছে, পাম্প মালিকরা বলছে সরবরাহ নেই। মাঝখানে পিষ্ট হচ্ছে সাধারণ চালক আর খেটে খাওয়া মানুষ। এটা কি কেবলই যুদ্ধের প্রভাব, নাকি প্রশাসনের চরম ব্যর্থতা? বিশেষজ্ঞরা বলছেন সংকটের শিকড় আরও গভীরে। ডলার সংকটে সময় মতো এলসি খুলতে না পারা আর দীর্ঘমেয়াদী জ্বালানির মজুদের অভাব আজ আমাদের এই দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যদি আরও লম্বা হয়, তবে কি স্থবির হয়ে যাবে দেশের অর্থনীতির চাকা? জনগণ অজুহাত শুনতে চায় না, সমাধান চায়। তেলের এই আগুন যদি এখনই নেভানো না যায়, তবে তার আঁচ লাগবে প্রতিটি সাধারণ মানুষের ঘরে। উত্তরপত্র টিভির সন্ধানে বেরিয়ে আসবে এই সংকটের আসল কারিগর কারা। সরকারের নীতি নির্ধারকদের কি কোনো জবাব আছে, নাকি যুদ্ধের দোহাই দিয়েই পার পাবে সব অব্যবস্থাপনা? সামিউল ইসলাম, উত্তরপত্র টিভি, সত্যের পথে, ন্যায়ের লড়াইয়ে।